নমস্কার। আগের ভিডিওতে আমরা পড়েছি প্রাণী কোষের পর্দা সম্পর্কে। আজ আমরা পড়ব উদ্ভিদ কোষের পর্দা সম্পর্কে। আজকের বিষয় হলো উদ্ভিদ কোষের প্রাচীরের গঠন ও প্লাজমোডেসমাটা। প্রথমে দেখে নিই উদ্ভিদ কোষগুলি কিভাবে বিন্যস্ত থাকে। উদ্ভিদ কোষগুলি এইভাবে পরস্পর সাজানো থাকে। আমরা এখান থেকে যদি দেখি উদ্ভিদ কোষটি কেমন দেখতে হয়। উদ্ভিদ কোষেও প্রাণী কোষের মতো কোষ পর্দা থাকে, কিন্তু উদ্ভিদ কোষে একটি অতিরিক্ত পর্দা থাকে যাকে বলা হয় কোষপ্রাচীর, যা আমরা আগে জেনেছি। তাহলে আমরা জানতে পারলাম কোষপ্রাচীর কি। এবার জানবো কোষপ্রাচীরের সংজ্ঞা কি। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে যে পুরু, দৃঢ়, ভেদ্য, স্থিতিস্থাপক বা নমনীয় আবরণ থাকে তাকে কোষপ্রাচীর বলে। অর্থাৎ উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে একটি অতিরিক্ত প্রাচীর থাকে। সেই অতিরিক্ত প্রাচীরের পুরু হয়, অর্থাৎ ঠিক হয়, দৃঢ় বা শক্ত, ভেদ্য যার মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু চলাচল করতে পারে, এবং স্থিতিস্থাপক বা নমনীয় বা ইলাস্টিক জাতীয়, যা প্রসারণের পরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এটা হলো কোষপ্রাচীরের বর্ণনা। এবার হলো কোষপ্রাচীরের গঠন। একটি পরিণত কোষপ্রাচীরে তিনটি স্তর দেখা যায়। প্রথম হলো মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা, দ্বিতীয় হলো প্রাথমিক প্রাচীর, তৃতীয় হলো গৌণ প্রাচীর। তো আমরা জানি উদ্ভিদ কোষগুলো এইভাবে বিন্যস্ত থাকে, আরেকটার পাশে আরেকটা, আরেকটার পাশে আরেকটা, আরেকটার পাশে আরেকটা। তো উদ্ভিদ কলার দুটো কোষের মাঝে একটি ধাত্র দেখতে পাওয়া যায়, যা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দ্বারা তৈরি, এবং এতে কিছু প্রোটিনও থাকে। একেই মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কোষগুলোর মাঝে একটার সাথে আর একটা কোষ আছে। এই যে মাঝের অংশগুলো আছে, একটা ধাত্র মতো অংশ থাকে, যেটা আর একটা কোষকে আর একটা কোষের সাথে যুক্ত করে রাখে। একেই বলা হয় মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা। দ্বিতীয় হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার দুপাশে, মধ্যপর্দা যদি এটা হয়, মধ্যপর্দার দুপাশে মানে এদিকেও হবে এদিকেও হবে একটি কোষ আর একটা কোষ। মধ্যপর্দার দুপাশে প্রথম যে প্রাচীর তৈরি হয় তাকেই প্রাথমিক প্রাচীর বলে। এটি প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা তৈরি হয়। এছাড়াও এতে থাকে লিগনিন, সুপ্রিন নামক জাতীয় পদার্থ। সেলুলোজ এবং হেমিসেলুলোজ এগুলো গ্লুকোজ জাতীয় পদার্থ, সেগুলো আমরা পরে আসছি। তারপরে আসে গৌণ প্রাচীর। মধ্যপর্দার পাশে প্রথম যে প্রাচীর তৈরি হয় তা হলো প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় যে প্রাচীর তৈরি হয় তাকে বলা হয় গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর প্রাথমিক প্রাচীরের থেকে তুলনায় বেশি পুরু হয়। দেখতেই পাচ্ছ এখানটা বেশি, অনেকটা জায়গা নিয়ে আছে, তুলনায় এইটা অনেকটাই পাতলা, অনেকটা পুরু, অনেকটা শক্ত এবং দৃঢ় বা ভেদ্য হয়। একে বলা হয় গৌণ প্রাচীর। এগুলো হেমিসেলুলোজ, সেলুলোজ দ্বারা তৈরি হয়। এই কোষ প্রাচীরের যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আসে মধ্য ল্যামেলা, তারপর আসে প্রাথমিক প্রাচীর, তারপর আসে গৌণ প্রাচীর। তো মধ্য ল্যামেলা উপাদান কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এছাড়াও বিভিন্ন প্রোটিন। মধ্য ল্যামেলা এই বাইরের অংশটা। তারপরে আসছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন জাতীয় পদার্থ। সেলুলোজ এবং হেমিসেলুলোজ এগুলো গ্লুকোজ জাতীয় পদার্থই হয়, কিন্তু লিগনিন ফ্যাটি অ্যাসিড জাতীয় পদার্থ, যা জলে মিশ্রিত হয় না। এই লিগনিন কোষ প্রাচীরে থাকার প্রধান কারণ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা।
যাতে কোষটি ব্রেক না হয়ে যায়, যাতে কোষটি ভেঙে না যায়। তারপরে আসছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরেরও প্রধান, এই প্রাথমিক প্রাচীরের পরেই আসছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর বেশি পুরু হয়, বেশি থিক হয়, তাই জন্য এটি 3টে লেয়ারে বিভক্ত থাকে বা 3টে পার্টে বিভক্ত থাকে। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এটাও একই জিনিস দিয়ে তৈরি। হেমিসেলুলোজ সেলুলোজ গ্লুকোজ দ্বারা তৈরি, লিগনিন বিভিন্ন ফ্যাটি অ্যাসিড জাতীয় জিনিস দ্বারা তৈরি, যা জলে মিশ্রিত হয় না একইভাবে, এবং এটি কোষকে দৃঢ়তা প্রদান করার জন্য প্রধানত থাকে। এবারে প্রাথমিক প্রাচীরে, এই প্রাথমিক প্রাচীরে অনেক সময় কিউটিন জাতীয় পদার্থ দেখতে পাওয়া যায়। কিউটিন জাতীয় পদার্থ জলে মিশ্রিত হয় না, ফ্যাটি অ্যাসিড জাতীয় পদার্থই হয়। এই কিউটিন কখনো কখনো কোষ প্রাচীরে দেখা যায় কোনো কোনো জায়গায় মরু অঞ্চলে, যেখানে জলের পরিমাণ অত্যন্ত কম, তাই জল সেভ করতে হয়, জলকে বাঁচিয়ে রাখতে হয়। তাই যাতে অতিরিক্ত বাষ্পমোচনে বেরিয়ে না যায়, অতিরিক্ত বাষ্পমোচনে জল বেরিয়ে না যায়, তার জন্য কিউটিন জাতীয় পদার্থ কোষ প্রাচীরে অবস্থান করে যাতে কোষে বেশি জল না বেরিয়ে যায়। তাহলে আমরা জানলাম উদ্ভিদ কোষ প্রাচীরের গঠন। উদ্ভিদ কোষ প্রাচীরের গঠনের 3টে ভাগ: মধ্য ল্যামেলা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, এবং তাদের উপাদান এবং তাদের কাজ। এবার আমরা দেখব প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা কি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অনেক ছোট ছোট ক্ষুদ্র সৃষ্টি হয়। এই ছিদ্র দিয়ে পাশের কোষের সাথে নির্দিষ্ট কোষের সংযোগ করার জন্য এবং একটি কোষের সাথে একটি কোষের সাইটোপ্লাজমের আদান প্রদান ঘটানোর জন্য যে ছিদ্রগুলো সৃষ্টি হয় তাকে প্লাজমোডেসমাটা বলে। অর্থাৎ একটি উদ্ভিদ কোষ, পাশাপাশি দুটি উদ্ভিদ কোষ অবস্থিত। এবার কোনো একটা উদ্ভিদ কোষে জল বা বিভিন্ন খনিজ পদার্থ এক কোষ থেকে আরেক কোষে পাঠাতে হবে, তো কিভাবে যাবে? সেই যাওয়ার জন্য জায়গা হচ্ছে প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে সাইটোপ্লাজম যুক্ত থাকে। সাইটোপ্লাজম অর্থাৎ যে ধাত্র কোষের মধ্যে বিন্যস্ত থাকে, কোষের ভেতরে বিন্যস্ত থাকে, যার ভেতরে ক্লোরোপ্লাস্ট বা নিউক্লিয়াস এইগুলো ভাসমান অবস্থায় থাকে। তো এই সাইটোপ্লাজমের সাথে আরেকটি কোষের সাইটোপ্লাজম যুক্ত থাকে এবং তার মাধ্যমে একটি কোষ থেকে আরেকটি কোষে বিভিন্ন জিনিস, রাসায়নিক পদার্থ, বিভিন্ন হরমোন, বিভিন্ন উৎসেচক পরিবাহিত হয়ে থাকে। এই ছিদ্র বা এই পাথটাকেই বলা হয় প্লাজমোডেসমাটা। এর মাধ্যমে, এবার এর কিছু খারাপ দিকও আছে। এর মাধ্যমে রাসায়নিক বস্তু যেমন বাহিত হয়, তার মাধ্যমে বিভিন্ন ভাইরাস বা অণুজীব, তার রোগও এর মাধ্যমে আরেকটি কোষে বাহিত হয়ে যায় এবং পুরো উদ্ভিদে ছড়িয়ে পড়ে। এটাও এর একটা খারাপ দিক। কিন্তু একে বলা হয় প্লাজমোডেসমাটা। অর্থাৎ উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অনেক ছোট ছোট ক্ষুদ্র সৃষ্টি হয়। এই ছিদ্রের মাধ্যমে পাশের কোষের সাথে নির্দিষ্ট কোষের সংযোগ বজায় রাখার জন্য অপর কোষের সাথে যে সাইটোপ্লাজমের যে সংযোগ ঘটে, যার মাধ্যমে ঘটে, তাকেই বলা হয় প্লাজমোডেসমাটা।